হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের কাছে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা মাটির পাত্র আছে। এই মাটির বাটির ওপরেই আমি কিভাবে কালার করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো স্টার্ট করি। মাটির এই পাত্রটায় আমি ফার্স্টে সাদা রং লাগিয়ে নিয়েছিলাম আর তার ওপরে লাল কালার করে নিয়েছিলাম। আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো। আর তারপর আমি সাদা রং দিয়ে এখানে কলকা ডিজাইন করব। তোমরা চাইলে যে কোনো ডিজাইন এখানে করতেই পারো। যেহেতু আমার এই ডিনার সেটটা আমি একটু অন্যরকম করার চেষ্টা করছিলাম, খানিকটা মিনাকারি ডিজাইনে আমি পুরো গোটা ডিনার সেটটা তৈরি করছি, সেজন্য এই ডিনার সেটের যে বাটি সেগুলোতেও আমি চেষ্টা করেছি একটু মিনাকারি টাচ রাখার। আর সেজন্যই দেখো থালা গ্লাসের সাথে ম্যাচ করে বাটির ওপরেও আমি একই রকম ডিজাইন করে নিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গোলাপ কলকা করে নিয়েছিলাম। আর তোমরা যারা গোলাপ কলকা কিভাবে করবে বুঝতে পারছো না, খুবই ইজি, জাস্ট একটু দেখো, লক্ষ্য করো, তোমরা আশা করি বুঝতে পারবে। এখানে ছোট ছোট গোলাপ কলকা করার পর তারপরেই আমি কিছু লতাপাতার ডিজাইন করে নেব। আর লালের উপরে সাদা ভীষণই ভালো লাগে সব সময়। আর তারপর আমি কি করছি সেটা তো তোমরা দেখতেই পাবে। প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি যে মাটির এই ধরনের পাত্র পেইন্ট করার পর তারপরে কিন্তু তোমরা বার্নিশ ব্যবহার করবে, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খুব একটা শাইন দেবে, ভীষণই ভালো থাকবে জিনিসটা। তোমরা এমন ভেবো না যে এই পাত্রগুলোতে তোমরা একবার ইউজ করার পর দ্বিতীয়বার আর ইউজ করা যাবে না। এই পাত্রগুলো তোমরা একবার কেন অনেকবার ইউজ করতে পারবে, কিন্তু এই পাত্রগুলো ক্লিন করার সময় তোমাদের একটু ধ্যান রাখতে হবে। খুব বেশি ঘষাঘষি করলে এই কালারগুলো অনেক সময় উঠে যেতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে আমার গোলাপ ফুলগুলো করা হয়ে গেছে, আর এরই মাঝখানে আমি একটু লতাপাতা ডিজাইন করব, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে আমি এই ধরনের কলকা ডিজাইন করে নিচ্ছি, এটাকে আমি কলকাই বলবো। আর কলকা এমন একটা জিনিস যেটা যে কোনো জায়গায় খুবই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি ওই যে বললাম যে একটু পাতা কলকা আমি করে নেব, সেই মতোই দেখো ছোট ছোট পাতা ডিজাইন আমি এখানে করে নিচ্ছিলাম। এই বাটিটার উপরেই আমি কালার করব, নিচে আমি সেরকম কিছু করব না, কেন কি নিচের কালারগুলো সেরকম একটা দেখা যাবে না, সেজন্য যেটুকু দেখা যাবে সেটাই করব। যদিও তোমরা ভাবতে পারো যে এই বাটির উপরে তো যে কোনো ধরনের আইটেম থাকবে, যেমন সবজি যাই থাকুক না কেন, তো এই কলকাগুলো দেখা যাবে না। বাট দেখা না গেলেও তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো ডিজাইনই করতে পারো। আমার এরকম করতে ভালো লেগেছে। আর যেহেতু আমি দুটো ডিনার সেট রেডি করেছিলাম, সেই জন্য পাঁচটা পাঁচটা করে মোট 10টা বাটি। তো 10টা বাটিতে আমি প্রতিটা বাটিতেই একটু আলাদা আলাদা ডিজাইন রাখার চেষ্টা করেছি, আর খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, খুব একটা হিজিবিজি আমি করতে চাইনি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ভেতরের কলকা কমপ্লিট হয়ে গেছে। আর ভাবলাম পাশে এই একটু ডট ডট করে দিই, এটা দেখতে বেশ ভালোই লাগবে। আর এবার যেটা আমি এই ডিনার সেটটায় আমি করেছি সেটা হলো একটু মিনাকারি। তো মিনাকারির জন্য তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। লাল, যেহেতু এটা লালের উপরে হয়েছে সেজন্য এখানে আমি ইউজ করতে পারতাম ওই সবুজ, হলুদ বা এই ধরনের কালার। তো আমি এখানে হলুদ প্রেফার করেছি। হলুদ দেওয়ার পর ভীষণই ভালো লাগছিলো দেখতে, বেশ একটু অন্যরকম। এই ধরনের হাতের কাজ, এই ধরনের পেন্টিং তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আরও এই ধরনের কাজ যদি তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব এই ধরনের কাজ তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো দেখতে দেখতে আমার বাটিটা কিন্তু কালার করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও এই বাটিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।